খাদ্য আন্দোলন ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আন্দোলনে সামিল হতে গিয়ে শহীদের মৃত্যুবরণকারী দিলীপ অরবিন্দ তরুণ এবং রাজেশ্বর ও সুমিত্রা শহীদান দিবস এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল বামপন্থী 4 ছাত্র যুব সংগঠন। আগরতলা মেলামারস্থিত ছাত্র যুব ভবনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত 4 সংগঠনের নেতাকর্মীরা। প্রসঙ্গত, খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন দিলীপ তরুণ ও অরবিন্দ। অপরদিকে 1990 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হওয়ার জন্য ঘাতক বাহিনীর হাতে শহীদ হন রাজেশ্বর ও সুমিত্রা। 1966 সালে রাজ্যে যখন তীব্র খাদ্যের অভাব দেখা দেয়, তখন বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে তীব্র খাদ্য আন্দোলন গড়ে তোলে। আগরতলাতেও সেদিন অনুষ্ঠিত হয় খাদ্য আন্দোলন। 29শে আগস্ট শহরে খাদ্য আন্দোলনে সামিল হয় ছাত্র যুব থেকে শুরু করে সমাজের সব অংশের মানুষ। আর এই আন্দোলনের প্রতিরোধ করতে গিয়ে তৎকালীন পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালালে বুলেট বিদ্ধ হয়ে শহীদের মৃত্যুবরণ করেন উমাকান্ত স্কুলের 3 ছাত্র দিলীপ তরুণ ও অরবিন্দ। একইভাবে 1990 সালে রাজ্যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে একটা অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য 29শে আগস্ট দিনটিকে ঘাতক বাহিনীর হাতে শান্তির বাজারে খুন হয়েছিলেন যুব আন্দোলনের নেতৃত্ব রাজেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহা, যারা সম্পর্কে ছিলেন স্বামী স্ত্রী। ঘটনা দুটির সময়ে পার্থক্য অনেক হলেও প্রতি বছরই 29শে আগস্ট দিনটি বামপন্থী ছাত্র যুবরা নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদান দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। খাদ্য আন্দোলনে শহীদ দিলীপ তরুণ ও অরবিন্দ এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শহীদ রাজেশ্বর ও সুমিত্রাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল 4 ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে শহীদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলামারস্থিত ছাত্র যুব ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাম ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব। তাতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলী উপজাতি 2 ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে যুবনেতা পলাশ ভৌমিক বলেন, 29 আগস্ট দিনটি বামপন্থী ছাত্র যুব কর্মীদের কাছে এবং রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। দিনটি হলো শপথ গ্রহণের দিন। সময়ের ব্যবধান অনেক হলেও আজও শাসকের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। শাসকের রং পরিবর্তন হয়েছে। এখন রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। রাজ্যের উপজাতি জনপদগুলিতে কাজ ও খাদ্যের তীব্র সংকট, যা নিরসনের জন্য বামপন্থীরা লাগাতার লড়াই করে চলেছে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে, হয়তোবা সময়ের ব্যবধান অনেক, কিন্তু আমরা মনে করি যে আজও শাসকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। শাসকের রং পরিবর্তন হয়েছে। আজও আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু রাজ্য জুড়ে বিশেষ করে উপজাতি জনপদগুলোতে কাজ এবং খাদ্যের তীব্র সংকট, যা নিরসন করবার জন্যে বামপন্থীরা লাগাতার লড়াই করছে। আর অন্যদিকে আমাদের রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে গণতন্ত্রের নিধনযজ্ঞ চলছে। মানুষের কথা বলার অধিকার নেই। বামপন্থী আন্দোলনের কর্মী, সমর্থক, নেতৃত্ব সহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা আজকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি আজকের এই দিনটি আমাদের কাছে উদযাপন শুধুমাত্র শ্রদ্ধা জানানোর, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য না, শপথ গ্রহণ করার জন্যেই। শাসকের মদতপুষ্ট হয়ে আজকে তৎকালীন সময়ের যারা দুর্বৃত্ত বাহিনী, আজকে তারাই শাসক দলের মদতপুষ্ট হয়ে রাজ্য জুড়ে গণতন্ত্রের নিধনযজ্ঞ চালাচ্ছে। ফলে আমরা মনে করি আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী সহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা শপথ গ্রহণ করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতন্ত্রকে রক্ষা করার শপথে, এবং কাজ খাদ্যের যে সংকট চলছে রাজ্য জুড়ে, এই কাজ খাদ্যের সংকট নিরসন করবার জন্যে তীব্র আন্দোলন তৈরি করবার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।